প্রথম কথা আমি এখানে দমনপুর হাই স্কুলে যখন চাকরি করি তখন এখানে আমরা এই গ্রামে এসে দেখি বিভিন্ন ড্রপ আউট ছাত্ররা অনেকেই রয়েছে, ঠিক আছে। বা করোনা পরবর্তীকালে বিভিন্ন ড্রপ আউট যখন আমরা ধরতে আসি তখন আমাদের গ্রামের দুই মাস্টারমশাইয়ের সাথে পরিচয় হয়, অভিষেক স্যার এবং রণজয় স্যার। তখনই আমরা বসে একটা চিন্তা ভাবনা করি যে এই গ্রামের ছাত্রছাত্রীরা যেন আর ভবিষ্যতে ড্রপ আউট না হয় বা তাদের যেন বইয়ের প্রতি বা শিক্ষার প্রতি একটা আকর্ষণ তৈরি হয়, তাহলে আমরা কিভাবে কি করতে পারি সেটা নিয়ে বিভিন্ন রকম আলোচনা চলে। আমাদের যে আপন কথা অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনে প্রমোদ স্যার, মৌসুমীদি প্রত্যেকের সাথে, শিলাদি প্রত্যেকের সাথে আলোচনা চলে। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আমাদের ভারতবর্ষে দুটো বইগ্রাম রয়েছে, একটা মহারাষ্ট্রের ভিলারে, একটা কেরলার পেরুকালিনে। সেই আদলে আমাদের উদ্দেশ্যটা হয়তো একটু ভিন্ন, কিন্তু আমরা একটা বইগ্রাম যদি আমরা করতে পারি সেই বুঝে আমরা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে আমরা প্রপোজাল দিই এবং তারা সেটা সাদরে গ্রহণ করে এবং সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এবং ধীরে ধীরে আমাদের প্রকল্প বাস্তবায়নের পথে আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা এই গ্রামে 10টা লাইব্রেরি বসাচ্ছি, তাছাড়াও সেন্ট্রাল একটা লাইব্রেরি হবে এবং ভবিষ্যতে যাতে এই গ্রামের কোনো বাচ্চা বইয়ের জন্য পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য না হয় সেই হিসেবে আমরা গ্রামকে দত্তক নিতে চলেছি আমাদের আপন কথা অর্গানাইজেশনের পক্ষ থেকে। কত বই নিয়ে আসবেন? আমাদের ছোট ছোট লাইব্রেরিগুলিতে আমরা প্রাথমিকভাবে 50টা করে বই থাকবে, অর্থাৎ 500টা, এবং সেন্ট্রাল লাইব্রেরিতে প্রায় 2000-এর কাছাকাছি বই থাকবে এই মুহূর্তে প্রাথমিকভাবে। সেখানে সেন্ট্রাল লাইব্রেরিতে মূলত আমাদের বাচ্চাদের যে প্রয়োজনীয় বইগুলো, এবং অনেকেই চাকরি প্রার্থী রয়েছে বা কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, সেই সমস্ত বাচ্চাদের বই, উপযোগী বইও কিন্তু আমরা সেই লাইব্রেরিতে রাখবো। কারণ দেখা গিয়েছে যে অনেকেই যে নোট বইটা পর্যন্ত কিনতে পারেন না বা চাকরির যে প্রয়োজনীয় যে রেফারেন্স বইগুলো, সেই রেফারেন্স বইগুলো তারা অনেক সময় পারে না প্রয়োজন থাকলেও। আমরা ভ্রাম্যমাণ লাইব্রেরি চালানোর সময় দেখেছি তারা আমাদের কি বই প্রয়োজন বলছে, আমরা এনে দিচ্ছি, ওদের উপকার হচ্ছে, ঠিক আছে। এটা আমাদের হয়তো কোথাও আরও পথ চলার পাথে হয়ে উঠেছে আর কি। এখন তো ভ্রাম্যমাণ লাইব্রেরি চলছে। হ্যাঁ, ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রতি মাসে 2 দিন করে এখানে আমরা আসি। গ্রামের বাচ্চারা মোটিভেটেড, গ্রামের মানুষরা মোটিভেটেড হয়েছে, গ্রামের সাধারণ মানুষ বই নিয়ে পড়ছে এবং সব থেকে বলি গ্রাউন্ড লেভেলে যারা কাজ করছে, আমরা ভলেন্টিয়ার টিম তৈরি করেছি। তার সাথে প্রাণীঝোড়া যে প্রাইমারি স্কুলে 2 মাস্টারমশাই, অভিষেক স্যার এবং রণজয় স্যার, তারা খুব সুন্দরভাবে এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে।